আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। মাঠের মধ্যে হাঁসে অর্থাৎ ধানের ক্ষেতে হাঁস খাওয়ালে ডিম কি পরিমাণ বাড়ে সেই ভিডিওটি দেখানোর জন্য। তার সাথে দুই ভাই বোঝালে যাচ্ছে, মনে হচ্ছে যে পাল্লা দেশে। এই দেখুন হাঁস খাচ্ছে, হাঁসে ধানের ভুঁইতে একটু পানি আছে, তো হাঁস হচ্ছে ঘট ঘট করে খাচ্ছে আর প্যাঁক 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 শব্দ করতেছে, দেখছেন? ট্রেন যাচ্ছে ওমা কত মানুষ। ট্রেনে কত মানুষ, আল্লাহ এদের সুস্থ হালে বাড়ি ফিরাও আল্লাহ, এদের কোনো অঘটন যদি না হয়। তো বন্ধুরা, আপনাদের যেটা বলতে চাইছিলাম, দেখুন ধানের জমিতে প্রচুর পরিমাণ ধান পড়ে থাকে। তো এই ধানের জমিতে যদি এইভাবে আপনারা হাঁস মাঠে চড়ায়, বিলে যদি এরকম পানিতে অথবা শুকনা জমি হোক, যদি এরকম হাঁস চড়ায় অর্থাৎ আলগা, এটা একটা ইস্টা খাওয়ার ধানের জমিতে প্রচুর পরিমাণ ধান পড়ে থাকেই। তো এভাবে যদি কোনো খামারি ভাই হাঁস খাওয়ায়, তাহলে শতকরা 90% গ্যারান্টি ডিম আসবেই ইনশাল্লাহ। এই খামার ভাইয়েরও প্রায় 100% ডিম আসে গেছে। তো কীভাবে হাঁসগুলো খাচ্ছে দেখুন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো দিবেন। ওই মাইতি গেছে, বুঝছেন? দেখুন কি আনন্দে সব খাচ্ছে। বিশেষ করে ধানের জমিতে যদি এরকম অল্প একটু পরিমাণ যদি পানি থাকে, তাহলে আর কোনো টেনশনই নেই। আপনার হাঁস নিয়ে কোনো টেনশনই নেই, হাঁস খাবে আরামে। প্রচুর পরিমাণ ধান পড়ে থাকে, তো ধানের জমিতে এরকম টুয়ায়া ধান কুটি কুটি হাঁসগুলো খাচ্ছে। আর এই হাঁস যখন ধান অর্থাৎ ধান যদি খায়, তো অবশ্যই আপনার খামারে ডিম বেশি বাড়বে। কারণ হাঁসের খামারদের ভাইদের জন্য হচ্ছে ধান হচ্ছে বেটার। আর বাড়তি যে এক্সট্রা খাবারগুলো আছে, ফিড, ভুট্টা, এগুলো হচ্ছে অনেক খরচ। দেখুন এই খামারের মালিক হাঁস রাখে বাড়ি চলে গেছে, না যে কোনো জায়গায় আছে বর্তমানে। উনি কাছে নাই, উনি কাছে যদি থাকতো আপনাদের মাঝে ওনার কথাগুলো তুলে ধরতাম। রিল্যাক্সে খাও। এত সুন্দর আরামে খাচ্ছে, ঠান্ডা ঠান্ডা দিনও আছে মাশাল্লাহ, এত সুন্দর খাচ্ছে। আর সুন্দর পরিবেশ, ধানের জমিতে অনেক ধানও পড়ে আছে। দেখুন পুরা এই জমিনটা ছাড়ায় গেছে হাঁস। এরকম পানি থাকলে হাঁস নিয়ে আর কোনো টেনশনই নেই।
আর এরকম পরিবেশ, এরকম প্রতিকূল আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা। আর হাঁসের সবচাইতে কষ্টকর হচ্ছে মানে তাপদাহ, মানে অতিরিক্ত খরা আর প্রচণ্ড পরিমাণ রোদ। পুকুরে অথবা খালে বিলে কোনো জমিতে যদি পানি না থাকে তখন গিয়ে হাঁসের প্রচুর পরিমাণে কষ্ট হয় এবং তখন তাদের অন্যরকম একটা পরিবেশ আছে যে হাঁসফাঁস মানে খুব হয়ে ওঠে এবং ডিমের সংখ্যা কমে যায়। আর এরকম মাঠে চড়ায় খাওয়ালে পারে অবশ্যই আপনি যদি খাওয়ান অবশ্যই আপনার খামারে ডিম শতকরা 10% হলেও বাড়বে। তো ভাইরা, হাঁস খামারের মালিককে পাওয়া গেছে, ওই দেখে রিল্যাক্সে ডিমের ড্রেনের যে পাইপ সিস্টেম ওর উপরে বসে আছে, কোনো টেনশনই নাই। আর এই হাঁসের খামার উদ্যোক্তা এবং এই হাঁস টিকিয়ে রাখার মেন উদ্যোগী হচ্ছে আমার আঙ্কেল, ওনার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, বাড়ি দয়রামপুর, চাটমহল, পাবনা। তো আমি আবারও বলছি, আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ ফলো দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।